ঘরের বউ পর্যন্ত ব্যাসকে বললে কয় এত কষ্ট করে ঘরে যাস রুডা লই যাস কহ তুমি গাড়ি চালাই এই তুমি হচ্ছে না ঘুরে আইছো কত হিতে সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে যদি একটু কার কাছে বিচার দিবি একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে কুত্তে গেছে হাতের হাতে ইয়ে না চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা হয়তো গরম আইলে যেন তোর কুত্তে তিনকে কামড়া আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না আজ বাড়ির যে ম্যাডামের সালাম দিবে আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন আফসারি ভাই বলছে টিকবে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি তবে এই জন্য কষি হাতের ওয়াজা যাচ্ছে তে ঘরে কোবা কবি লাগা কথা ঠিক কিনা এই পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজি সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে আরে দুইয়ান আগুনের স্যান্ডেল পরা দিছে আগুনের স্যান্ডেল নিছি আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায় এত বড় আশেক রাসূল হইয়া এত বড় আল্লাহ আল্লাহ হইয়া আবু তালিব বাদরা খাইছে নি বলে আফসারি সাহেব আবু তালিব বা কেন আল্লাহ আল্লাহ হয় কইতাম নি আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল শুধু মুহাম্মদের রিসালাত মানতো না কি মানতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না এই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করা তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে কি সুন্দর খুতবা দেখেন কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ড 284 নম্বর এই হাদিসে আছে কি সুন্দর হাতে খুতবা হয় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর কার আবু তালিব হুজুরের কোন হুজুরের আবু তালিব হুজুরের কত নষ্ট হয়ে বলা আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য আল্লাহর জন্য আলিফ লাম 23 প্রকার কয় প্রকার কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই দেখবেন কিতাব গাবো তাকে 22-23 বছর আগে কিতাব গা ছাপাইছিল এদুরা কিতাব ঠিক নেই কুরআন ও মুক্তা খেরের কাগজে আর ভাই তো বোঝে না কিতাব গা যে ইচ্ছা মাকবুল এই আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো আমি আমার কোন কিতাব অফসেট পেপার ছাড়া করি না শুন আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই টুমসরের আমার আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও তোরা লক্ষ্যরা কেন ইচ্ছা হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ আমিন ক আরো জোরে আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও এখন আসেন কোন কথা বলছিলাম আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা হাতে আল্লাহর প্রতি বিশ্বাসী আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো ঠিক কিনা আঙ্গ কাবাতে আইবো আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন এই বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না দেখছেন এতে কত শয়ানা কমিটির মহাসচিব কে আবু তালেব হুজুর কোন হুজুর এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ তাহলে বুঝা গেল এত আল্লাহর প্রতি ঈমান আছে কত বড় কাট্টা মুশরিক হাতে হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি গতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে কথা কি না কিন্তু ফাক্কা মুমিন দেখা যায় কিন্তু রিসালাত না মানার কারণে কি হয়েছে কি হয়েছে নিজাম ভাই কি হয়েছে মুশরিক কি হয়েছে অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95% ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর আমরা এত মহব্বত করি আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন ও ঠিক কিনা এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া কত সুন্দর লাগে এতে কেন
এত কাবজাবার দরকার নেই, আফসার এটি কে রোয়াজ করে নোয়াজ কাল মানে জিকির রোজগার ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালা হালার বাসি চলি কি তারা দিন কায়েম ফরজ টরজ কয়, দরকার আছে না এসব কোবা কবু মারা দূর মিয়া, কথা ঠিক কিনা? আসেন, নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে ভাই সব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যেটা ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে, মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আপনি এই মোতাবেক জীবন গাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ দি 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উড্ডুলচন, কেয়ারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ্রে, কেয়ারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্মনিরপেক্ষ হ্যাক কদি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আমনের সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেক মুমিন কলমা পাল্টান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার তো নাই, আনে মদিনা কি ওয়াজটি করছিল হিটার তো আনে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরে গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেয়, আর কাকু কেমন আসিল? বালা বালা, এক চোরারে এক ডাকাইতে আরো কতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন আসিল? সব চোরারা বাহ বাহ, আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এনে খাড়াই চাই ক, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতে হবে বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি জোরে ফিকার জানানে যাম, এই 3 পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে, ফাবিআইয়া আলাই। তোমরা জিনিসেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এই মুসল্লিরা বলব লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসিদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে, নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছিনি, কথা কসা কবর দিছিনি? কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছিনি? দিছিনি? দেখছেনি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আমরা দেয় ঠিক না? অনৈসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া।